ছাত্র, তোমাদের আজকে যে বিষয়টি পড়াবো তা হচ্ছে কাস্টমার সার্ভিস ইন রিটেল স্টোর। রিটেল স্টোরে ক্রেতাকে কিভাবে সার্ভিস দেওয়া হয়ে থাকে। আমরা অর্গানাইজ রিটেল স্টোরে এর আগে আমরা তোমাদেরকে নিয়ে গিয়েছি, তোমরা নিজের চোখে দেখেছো সেখানে কিভাবে ক্রেতাকে সার্ভিস দেওয়া হয়ে থাকে। তবুও আমি তোমাদেরকে আবারও বুঝিয়ে বলছি যে কিভাবে একটি রিটেল স্টোরে ক্রেতাকে সার্ভিস দেওয়া হয়ে থাকে। তো প্রথমেই কতগুলো জিনিস আমাদেরকে জেনে নেওয়া দরকার যে ক্রেতা কি চায়। প্রত্যেক ক্রেতাই চায় যে স্টোর থেকে পণ্যটি কিনবে সেই স্টোরটি যেন অত্যন্ত সাজানো গোছানো থাকে, তার প্রয়োজনীয় সমস্ত পণ্যগুলোই যেন ওই স্টোরে পাওয়া যায়, সেই স্টোরটিতে বিভিন্ন ভ্যারাইটি যেন থাকে, বিভিন্ন ব্র্যান্ডের যেন থাকে, বিভিন্ন সাইজের বিভিন্ন কালারফুল পণ্য যেন সেখানে পাওয়া যায়। অর্থাৎ ক্রেতার যত রকমের চাহিদা আছে সব রকমের পণ্য যেন তার ওই স্টোরের ভেতরে থাকে বা আছে। এবং ক্রেতা এটাও চায় যে স্টোর থেকে পণ্য কিনবে সেখানকার কর্মচারী বা সেখানকার মালিক যেন তাকে অত্যন্ত সম্মান দেন, তাকে গুরুত্ব দেন। এই সমস্তগুলো একজন ক্রেতা হিসেবে সে আশা করতেই পারে। তো আমরাও রিটেলের ছাত্র হিসাবে বা তোমরা রিটেলের ছাত্র হিসাবে তোমাদেরকেও বিষয়টা জানতে হবে যে ক্রেতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যেমনি পণ্য বিক্রি করতে হবে, ক্রেতাকে কাস্টমারকে হ্যান্ডেলিং করতে হবে, সেই সঙ্গে তাকে বেটার বা বলতে পারো বেট সার্ভিস দিতে হবে। তো আমরা প্রথমে আসি কিভাবে তাকে আমরা সার্ভিস দেব। ধরো একটি স্টোরে আমি একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি কিভাবে ক্রেতাকে সার্ভিস দেওয়া হয়ে থাকে। যখন একটি রিটেল স্টোরের আউটলেটে দেখবে, বিশেষ করে একটি অর্গানাইজড রিটেল স্টোরের আউটলেটে দেখবে প্রথমে ক্রেতার যে গাড়ি করে আসবেন তার পার্কিং এর একটি সুন্দর ব্যবস্থা করে রাখবেন। সেটি টু হুইলার হোক ফোর হুইলার হোক, তার রাখার একটা সুন্দর ব্যবস্থা করবেন। কেননা এলিট শ্রেণীর অর্থাৎ উচ্চ শ্রেণীর যারা ক্রেতা আসবেন তাদের সঙ্গে, উচ্চ বা মধ্যবিত্ত শ্রেণী তাদের সঙ্গে গাড়ি থাকেই বা থাকতে পারে, তার গাড়িটি যেন সুন্দরভাবে সেখানে পার্কিং করতে পারেন তার ব্যবস্থা তারা করে থাকেন। এরপরেই তারা একটা সার্ভিস দিয়ে থাকেন যে ক্রেতা যে সঙ্গে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আসেন, ধরো ব্যাগ নিয়ে আসতে পারেন বা কোনো লাগেজ থাকতে পারে বা অন্য কোনো কিছু সঙ্গে থাকতে পারে, তার জন্য একটি ব্যাগেজ কাউন্টার থাকে। সেই কাউন্টারে তিনি তার এই বাড়ির থেকে নিয়ে আসা ব্যাগ বা অন্য কোনো লাগেজ যদি থাকে সেটা সেখানে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে তিনি অর্থাৎ ক্রেতা বা কাস্টমার যাবেন মূল দরজা দিয়ে, যখন প্রবেশ করবেন সেখানে একজন সিকিউরিটি গার্ড তাকে স্ক্যান করে, স্ক্যান এই কারণেই করা হয় যে একজন কাস্টমার সে যেহেতু যদি কোনো আতঙ্কবাদী বা কোনো আনন্দধারী লোক যেন ভেতরে প্রবেশ না করতে পারেন, তার জন্য এই ব্যবস্থা। স্ক্রিনিং করার পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তাকে ভেতরে ঢোকার জন্য তাকে ওয়েলকাম করা হয়। এবার সে ভেতরে যখনই ঢুকবেন তখন সেখানকার একজন বা দুজন এমপ্লয়ি তারা কি থাকবেন, তারা ট্রলি নিয়ে রেডি থাকবেন। সঙ্গে সঙ্গে তাকে গুড আফটারনুন বা গুড মর্নিং অর্থাৎ সময় অনুসারে যে রেওয়াজ আমাদের আছে অভ্যর্থনা জানানোর, জানিয়ে তাকে কি করবেন ট্রলি দেবেন। সঙ্গে ওই দিন রিটেল স্টোরে কি কি সুযোগ সুবিধা আছে, কি কি অফার আছে, সেই সম্পর্কিত পেমপ্লেট দেবেন। এইভাবে দিয়ে কাস্টমারকে তার পছন্দ মতো পণ্য কেনার জন্য বলবেন। এবার কাস্টমার তার পছন্দ মতো পণ্য কেনার জন্য স্টোরে বিভিন্ন ফ্লোরে ঘুরে দেখবেন। যখন ক্রেতা পণ্য কিনবেন স্টোরে তখন সেই ফ্লোরের বা সেইখানকার
যারা সেলসম্যান থাকেন তারা কি করেন, একেবারে ক্রেতার কাছাকাছি চলে আসেন না। এই কারণেই ক্রেতার কাছাকাছি চলে আসলে হয়তো ক্রেতা কখনো সংকোচ বোধ করতে পারেন, তাই খানিকটা দূরে থাকেন, অল্প একটু দূরত্ব বজায় রেখেই চলেন। তো ক্রেতা যখন কোনো কিছু জানতে চাইছেন প্রোডাক্ট সম্পর্কে, সঙ্গে সঙ্গে এসে ক্রেতাকে সাহায্য করা, পণ্যটির সাইজ, যেমন ওখানে ডিটেলস প্রোডাক্টের গাইড দেওয়াই থাকে, কোনটি মিডিয়াম সাইজ, স্মল সাইজ, লার্জ সাইজ, এক্সেল সাইজ, ডাবল এক্সেল সাইজ, কি ডিজাইন চাইছে, সেই ডিজাইন কি কালার হয়ে থাকে, কি ধরনের কাপড় হয়ে থাকে, কোন ধরনের ব্র্যান্ড হয়ে থাকে, এই সমস্ত কিছু ক্রেতা জানতে চায় এবং ক্রেতাকে সম্পূর্ণভাবে ভালো করে বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ সেলসম্যানকে আগে নিজে প্রোডাক্ট সম্পর্কে যথেষ্ট নলেজ বা ওয়াকিবহল তাকে থাকতে হবে এবং দক্ষতার সঙ্গে এবং একেবারে প্রফেশনালি তাকে হ্যান্ডেলিং করতে হবে ক্রেতাকে মুখোমুখি। তো ক্রেতাকে তার পছন্দ মতো যদি পণ্যটি সে এখান থেকে কিনে নিল, তখন সে হয়তো অন্য আরেকটি ডিপার্টমেন্টে গেল, সেখান থেকে গিয়ে তার প্রয়োজনীয় নিড বেস তার যে পণ্য সেটি কেনার জন্য সেখানেও আরো সেলসম্যান আছে, তারাও তাকে ওনাকে অর্থাৎ ক্রেতাকে বিক্রির জন্য সব রকমের চেষ্টা করবে। অর্থাৎ ক্রেতা যদি দেখা গেল এমনও হয়ে থাকে অনেক সময় রিটেল স্টোরে যে একজন একটি প্যান্ট কিনতে যাবে, তার কোমরের সাইজ জানে না, বা জুতো কিনতে যাবে তার সাইজ জানে না। তো যদি আমি প্যান্টের ক্ষেত্রে আছি, সেক্ষেত্রে তারা ফিতে দিয়ে কোমর মেপে দেখবেন। তাছাড়াও ওখানে ট্রায়াল রুম আছে, বলবেন আপনি স্যার ট্রায়াল রুম থেকে গিয়েও আপনি মেপে দেখে নিতে পারেন। তেমনি একজন সেলসম্যানকে লক্ষ্য রাখতে হয় যে ক্রেতার কি রুচি, অর্থাৎ কোন ক্যাটাগরির ক্রেতা। যেমন কি অনেক সময় থাকে নতুন ক্রেতা, এক্সিস্টিং কাস্টমার, বা যারা পুরনো ক্রেতা, কিছু থাকে চঞ্চল গ্রাহক। যে ধরনের গ্রাহক হোক না কেন, সমস্ত গ্রাহককেই সার্ভিস দিতে হবে এবং সেই সার্ভিসটা হওয়া চাই একেবারে প্রফেশনালি উন্নত মানের সার্ভিস হওয়া চাই। এবার মনে করো ডিজাইন, কোনো একজন মহিলা পণ্য কিনতে আসছেন রিটেল স্টোরে, তিনি ডিজাইন সম্পর্কে জানতে চাইছেন, তাহলে তাকে বিভিন্ন ডিজাইন কি কি আছে, এই পণ্যটি কি কি কালার হয়, কোন কোন ডিজাইন হয়, কি সাইজ হয়, কি ওয়ারেন্টি যদি কোনো থাকে, ধরো অন্য ধরনের জিনিস হতে পারে, কাপড় চোপড় ছাড়াও তো স্টোরে জিনিস থাকা হয়, ইলেকট্রনিক জিনিস, সেক্ষেত্রেও ওয়ারেন্টির ব্যাপার থাকে, সেই ওয়ারেন্টিটা তাকে বোঝাতে হবে, তাকে কি ডিসকাউন্ট আছে সেটা বোঝাতে হবে, তাকে ওই দিন কি অফার আছে। দেখা গেল একজন ক্রেতা 1500 টাকা পণ্য কিনেছে, অথচ আর 400 টাকা বা 500 টাকার পণ্য কিনলে আরেকটা অফার পেয়ে যাবেন। সেই জিনিসগুলো বোঝাতে হবে। এই বোঝানোর প্রেক্ষিতে দুটো হচ্ছে সুবিধা হচ্ছে, এক বিক্রয় বাড়ছে, সেল বাড়ছে, সঙ্গে ক্রেতাও তার যে সুবিধাটা পাওয়ার কথা সেই সুবিধাটা পাচ্ছে। তো ক্রেতা কি হবে, আরো ইন্টারেস্টিং হবে যে ওইখানকার স্টোরের কর্মচারীরা এতটাই ভালো যে আমি জানতামই না যে আর 300 টাকার পণ্য বা 200 টাকার পণ্য কিনলে আমি একটা এত বড় গিফট পাবো। তো তারা কি আরো বেশি সন্তুষ্ট হলো, আরো বেশি নির্ভর হলো ওই স্টোরটির উপর। এবার আসি, সমস্ত পণ্য কেনার পর ক্রেতা যাবেন বিলিং কাউন্টারে, সেখানে যেন নির্বিঘ্নে ভালোভাবে বিলটি করতে পারেন, অর্থাৎ দীর্ঘ সময় যেন লাইন না হয়, পর্যাপ্ত যেন কাউন্টার থাকে, তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে রিটেল স্টোরকে। প্রয়োজনে ফ্লোরে ফ্লোরে ক্যাশ কাউন্টার রাখা যেতে পারে। অনেক অর্গানাইজড রিটেল স্টোর আছে যেখানে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে তোমার কাউন্টারের ব্যবস্থা করা আছে, আবার কোনোটিতে নেই, বিশেষ করে নিচের ফ্লোরে কাউন্টারের ব্যবস্থা করা হয়ে থাকে। তবে কাউন্টার একাধিক করা হয় এই কারণেই যেন কাস্টমার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে না থাকেন। তো কাস্টমার যখন আসবেন তখন যে ট্রলিতে জিনিসগুলো নিয়ে আসলেন, সেই জিনিসগুলো প্রত্যেকটি জিনিসকে বা পণ্যকে তোমাকে কি করতে হবে, পস মেশিনে
বা বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিতে হবে। তারপরে স্ক্যান করার পরে ক্রেতাকে জানিয়ে দিতে হবে কত টাকার পণ্য হয়েছে এবং ক্রেতা কোন মোডে পেমেন্ট করতে চান, ক্যাশে দিতে চান না ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। অর্থাৎ ক্রেতা যে মোডে পেমেন্ট দিতে চান সেই মোডটাকেই পেমেন্ট তোমাকে নিতে হবে। তারপরে ক্রেতার কাছে জানতে চাওয়া হবে তিনি কোনো ক্যারি ব্যাগ নিতে চাইছেন কি না। যদি নিতে অনুমতি দেন তাহলে তার ব্যবস্থা করে দিতে হবে। সেই সঙ্গে তোমাকেও সুকৌশলে ক্রেতার সঙ্গে একটু ভাব জমিয়ে নিয়ে ওনার ফোন নাম্বার, ওনার নাম বা সংক্ষিপ্ত অ্যাড্রেস বা মেম্বারশিপ অফার। কেন মেম্বারশিপ অফার? যে আমার যদি নতুন কাস্টমার হয় তাকে যদি আমি এক্সিস্টিং কাস্টমারে পরিণত করতে পারি। প্রত্যেক রিটেল স্টোরে চাই যে একটা একটা ব্যাচ তৈরি হোক, এমন কাস্টমার ব্যাচ যেটা আমার কন্টিনিউ আমার দোকানে আসবে, অর্থাৎ আমার বিক্রয় বাড়বে। সেইভাবে তাকে মেম্বারশিপ বানানো অফার করতে হবে। মেম্বারশিপ বানালে একদিকে আমাদের অর্থাৎ রিটেল স্টোরের যেমন বিক্রি বাড়বে, তেমনি মেম্বারশিপের দৌলতে বা তিনিও অনেকগুলো সুযোগ সুবিধা পেয়ে থাকবেন, ছাড় ডিসকাউন্টগুলো পেয়ে থাকবেন। তো এইভাবে আমরা একটি বিক্রয়কে সম্পন্ন করলাম, ক্রেতাকে তার পণ্য হাতে উঠিয়ে দিলাম। যখন ক্রেতা বেরিয়ে যাবেন এক্সিস্টিং ডোর দিয়ে যখন বেরিয়ে যাবেন, তখন তার পণ্যগুলি মিলিয়ে দেখে তাকে আবার সেখান থেকে ওয়েলকাম জানিয়ে তাকে পুনরায় আবার আসার জন্য বলা হবে। তাছাড়াও আরেকটি আমরা সার্ভিস দিয়ে থাকি রিটেল সেক্টরে, সেটা হচ্ছে যে কোনো পণ্য যদি ক্রেতা বাড়ি গিয়ে দেখেন সেটি পছন্দ হচ্ছে না, সাইজ ঠিক হচ্ছে না বা কালার পছন্দ হচ্ছে না বা ডিজাইন পছন্দ হচ্ছে না, সেটি যেন পুনরায় চেঞ্জ করা যায় সেটার জন্য একটা এক্সচেঞ্জ পলিসি করা হয়ে থাকে। বিভিন্ন স্টোর বিভিন্ন রকম নীতি নিয়ে থাকে, কোথাও 7 দিন, কোথাও 15 দিন টাইম দেওয়া থাকে। তো সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, এর জন্য একটা নির্দিষ্ট আলাদা কাউন্টার করা থাকে। সেই কাউন্টারে এসে এক্সচেঞ্জ করে সেখানে আবার পণ্য নিয়ে যেতে পারে। তো এইভাবে ক্রেতাকে সন্তুষ্ট রাখার জন্য অর্গানাইজড রিটেলে একজন রিটেলার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন ক্রেতাকে সন্তুষ্ট করার জন্য। তো ছাত্র, তোমরা বইও দেখবে, বিষয়টি আছে, এটাও দেখো। আশা করি তোমাদের বিষয়টা বুঝতে সহযোগিতা করবে।